হ্যাঁ, ভার্বের আমাদের আজকে ভাগগুলো পড়বো। প্রাইমারি অক্সিলারি ভার্ব এটা শেষ হবে এবং তার সাথে মডেলটা কন্টিনিউ করব। আমরা আগের দিন ভার্ব কি তার বেসিক কিছু কনসেপ্টস আলোচনা করেছি, আর অ্যাডভার্ব চ্যাপ্টার তো কমপ্লিট হয়ে গেছে। সো আজকে আমরা একদম শেষের পোর্শন থেকে শুরু করব, মানে প্রাইমারি অক্সিলারি ভার্ব থেকে শুরু করব। ঠিক আছে? অর্থাৎ প্রাইমারি অক্সিলারি ভার্বকে আমরা দুভাগে কি বলবো, ফাইনাইট ভার্ব বা বেসিক ভার্বকে আমরা দুভাগে ভাগ করেছি। একটা হচ্ছে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, আর একটা হচ্ছে মেন ভার্ব। আমরা পড়ব অক্সিলারি ভার্বের একটা ভাগ প্রাইমারি অক্সিলারি ভার্ব। এটা হয়ে গেলে মডেলটা পড়বো। তো চলো প্রাইমারি অক্সিলারি ভার্ব করে হেডিং করি। ফাঁকা স্লাইড নিয়ে নি, এই যে। তো লিখবো আমরা এবার, হেডিং হবে প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব। প্রাইমারি অক্সিলারি ভার্ব নিয়ে আমরা আলোচনা করব। দেখো, প্রাইমারি ভার্ব বলতে পারো বা প্রাইমারি অক্সিলারি ভার্ব যাই বলো না কেন, তিন রকম। কি কি প্রাইমারি অক্সিলারি ভার্ব? তিন রকম। একটা হচ্ছে ডু ভার্ব, একটা হচ্ছে হ্যাভ ভার্ব, আর একটা হচ্ছে বি ভার্ব। এই তিনটাকে বলা হয় প্রাইমারি অক্সিলারি ভার্ব, ওকে, বা বেসিক ভার্ব। এখন প্রশ্ন হচ্ছে, এই যে ডু, হ্যাভ, বি, এইগুলোর মধ্যে এরা কি শুধু ডু ভার্ব বলতে শুধু ডু কে বোঝায়, হ্যাভ ভার্ব বলতে কি শুধু হ্যাভ কে বোঝায়, না বি ভার্ব বলতে শুধু বি কে বোঝায়? এগুলো নিয়ে আমরা আগে দেখে নেব। দেখো, আমি যদি তোমার পাঁচটা ভাগ করে এরকম, পরের স্লাইডে দেখাচ্ছি, V1 V2, আমরা জানি একটা ভার্বের পাঁচ রকম রূপ হয়, V1 V2 V3 V4 and V5। এরকম যদি করি তাহলে আমাদের প্রথম যে ভাগটা হচ্ছে প্রাইমারি অক্সিলারির প্রথম ভাগ হচ্ছে ডু ভার্ব। তো ডু ভার্বকে তাহলে আমরা কিভাবে লিখব? ফার্স্ট হচ্ছে ডু, এর সেকেন্ড ফর্ম হচ্ছে ডিড, ডু ভার্বের সেকেন্ড ফর্ম হচ্ছে ডিড, থার্ড ফর্ম হচ্ছে ডান, ফোর্থ ফর্ম হচ্ছে ডুইং, এবং লাস্ট V5 যেটাকে আমরা বলি ডাজ। ঠিক সেরকম করে হ্যাভ ভার্বের V1 হচ্ছে হ্যাভ, V2 হচ্ছে হ্যাড, V3 ও হ্যাড, V4 হচ্ছে হ্যাভিং, এবং V5 হচ্ছে হ্যাজ, যেটাকে আমরা সিঙ্গুলার। V5 কে বলবো সিঙ্গুলার ভার্ব এবং V1 কে বলা হয় প্লুরাল ভার্ব। আমি একবার এখানে লিখে দিই, V5 যেটা, এটাকে আমরা বলি সিঙ্গুলার ভার্ব, আর V1 টাকে বলা হয় প্লুরাল ভার্ব। প্লুরাল। তাহলে আরেকটা বাকি থাকলো আমাদের কি, বি ভার্বের রূপ। তো বি ভার্বের রূপগুলো আমরা এবার দেখে নেব। বি ভার্বের রূপ বলতে বি ভার্বের প্রথম ফর্ম বি নিজে হতে পারে, অ্যাম হতে পারে, ইজ হতে পারে, এবং আর। এই হতে পারে মানে এগুলোই, বি আর অ্যাম, ইজ, আর। এদের সেকেন্ড ফর্ম, বি ভার্বের সেকেন্ড ফর্ম হচ্ছে ওয়াজ, ওয়ার। কি বানান হয়ে গেল, মাউসটা একটু গন্ডগোল করছে। হ্যাঁ, আরেকবার লিখে দিই। এদের V3 হচ্ছে বিন। দেখি গো, কোথা থেকে কি চলে এলো? হ্যাঁ, এদের V3 হচ্ছে বিন, V4 হচ্ছে বিং, V5 হয় না। ঠিক আছে, এদের V5 হয় না। এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা দেখলাম প্রাইমারি অক্সিলারি ভার্ব। আস্তে আস্তে বলছি, ধীরে ধীরে আমাদের স্পিড বাড়বে, মাথায় জিনিসগুলোকে গেঁথে নিতে হবে, কারণ এখান থেকে তোমার আইডিয়াগুলো ক্লিয়ার করতে হবে আর কি। তো একটা ভার্বের যদি পাঁচটা ফর্ম হয়, তাহলে আমরা ডু ভার্বের পাঁচটা ফর্ম দেখে নিলাম, ডু, ডিড, ডান, ডুইং আর ডাজ। হ্যাভ ভার্বেরও দেখলাম, হ্যাভ, হ্যাড, হ্যাড, হ্যাভিং আর হ্যাজ।
আর বি ভার্বেরও দেখলাম বি এম ইজ আর একটা ভি1 ফর্ম, এটা হচ্ছে ওয়াজ ওয়্যার ভি2 বিন ভি3 ভি4 বিন ভি5, এদের প্রয়োজন নেই, লেখা দরকার নেই। এবার দেখো আমাদেরকে আলোচনা করতে হবে এবার এক একটা ভার্ব। আমরা প্রথমে ডু ভার্ব নিয়ে আলোচনা করব। ডু ভার্ব কি কি কাজ করতে পারে একটা বাক্যে, তাই হেডিং করব ডু ভার্ব। এবার দেখো এই যে ডু ভার্বের কথা আমি বলছি, যখনই ডু ভার্ব বলবো তখন তোমাদের মাথায় কিন্তু এই পাঁচটা ক্লিক করবে, ডু, ডিড, ডান, ডুইং আর ডাজ। ঠিক আছে, শুধুমাত্র ডু কে যেন ভেবে নিও না। তো প্রথমেই আমি তাহলে ডু ভার্ব নিয়ে আলোচনা করছি। ডু ভার্বের রোল কি একটা বাক্যে, দেখো ডু ভার্ব অর্থাৎ ডু, ডাজ, ডিড, ডান, ডুইং যেগুলো, এরা একটা বাক্যে দু রকম কাজ করতে পারে। আমরা দেখেছিলাম গত ক্লাসে একটা বাক্যে মিনিমাম একটা ভার্ব থাকতেই হয় আর কি, ম্যাক্সিমাম চারটে থাকতে পারে। এবং চারটে ভার্বের মধ্যে আমরা এটা লক্ষ্য করেছিলাম যে শেষেরটা মেন ভার্ব, প্রথমটা হেল্পিং ভার্ব, বাকি দুটো হচ্ছে সাপোর্টিং ভার্ব। আমরা এগুলো লক্ষ্য করেছিলাম। তো এবার ডু ভার্ব কিসের কিসের কাজ করে আমরা সেটা দেখব। হেল্পিং ভার্বের কাজ করতে পারে শুধু, না শুধু এর মেন ভার্বও হতে পারে, না সাপোর্টিং ভার্বও হতে পারে, সেটা দেখব। তো শুনে নাও, ডু ভার্ব মেন ভার্বের কাজ করতে পারে, ডু ভার্ব হেল্পিং ভার্বের কাজ করতে পারে, কিন্তু ডু ভার্ব সাপোর্টিং ভার্ব যেটা বলছিলাম আমরা সেটা কাজ করতে পারে না। তাই এটাকে লিখে কেটে দেবো, এই দুটো কারেক্ট। দেখো উদাহরণ দেখো, এবার পুরো চ্যাপ্টারটা বেসিকের উপর ডিপেন্ড করছে, তাই আমরা ধীরে ধীরে ঢুকছি ব্যাপারে। আই অ্যাম ডুইং হোমওয়ার্ক, আমি হোমওয়ার্ক করছি, হলো। আর কি, আই ডোন্ট প্লে ক্রিকেট। এখানে একটা উদাহরণ দিই, আই ডিড নট ডু দিস ওয়ার্ক, আমি এই কাজটা করিনি। দেখো আই এম ডুইং হোমওয়ার্ক, এখানে দেখো এখানে ডুইং যেটা, এটা কিন্তু মেন ভার্বের কাজ করছে, আর অ্যামটা কি, অ্যামটা এখানে হেল্পিং ভার্বের কাজ করছে, অর্থাৎ ডু ভার্ব এই বাক্যে মেন ভার্বের কাজ করছে। আমি সেই উদাহরণই দিলাম, কারণ আমরা জানি একটা বাক্যে দুটো ভার্ব থাকলে শেষেরটা মেন ভার্ব হয়, আগেরটা হেল্পিং ভার্ব হয়। মানে আগের দিনের ক্লাসের কথা এগুলো সব। তারপর দেখো আই ডোন্ট প্লে ক্রিকেট, এখানে প্লেটা হচ্ছে মেন ভার্ব, আর এখানে ডু যেটা এসছে সেটা হচ্ছে হেল্পিং ভার্ব। তার মানে আমি এখানে দেখালাম ডুটাকে হেল্পিং ভার্ব হিসেবে দেখালাম, প্রথম বাক্যে ডুকে মেন ভার্ব দেখালাম, দ্বিতীয় বাক্যে ডু ভার্বে যে ডু ভার্বটাকে হেল্পিং ভার্ব হিসেবে দেখালাম। বাক্যটাকে নাবাচক করার জন্য আমাকে ডু নট, ডাজ নট, ডিড নট এগুলোর প্রয়োগ হয়। তো এক্ষেত্রে বাক্যটাকে আমি নাবাচক করেছি তাই ডু নট এসছে, অর্থাৎ আমি মেন ভার্বকে নাবাচক করতে হেল্প করছে কে, এখানে ডু। ঠিক আছে, তাহলে এই বাক্যে দেখো আই ডিড নট ডু দিস ওয়ার্ক, এখানে দ্বিতীয় দুটো ভার্ব আছে, তার মধ্যে দ্বিতীয় ভার্বটা কি, এই দুটা হচ্ছে মেন ভার্ব, আর এই যে এখানে ডিড বলো এটা হচ্ছে কি হেল্পিং ভার্ব। তার মানে আমরা দেখলাম একটা বাক্যে ডু ভার্ব হেল্পিং ভার্বের কাজ করতে পারে আর মেন ভার্বের কাজ করতে পারে, সাপোর্টিং ভার্বের কাজ কখনো ডু করে না। এটাই ছিল এখানকার বেসিক কথা, এর মানে আর কিছু নেই, এখানে বিশাল কোনো ব্যাপার কিছু নেই। ধরো এরকম দিল আই ডু ইট, আমি এটা করি, তো এখানে একটাই ভার্ব আছে ডু, তাহলে কি এ মেন ভার্বের কাজ করছে। তাহলে ডু ভার্ব মেন ভার্বেরও কাজ করতে পারে, ডু ভার্ব আবার হেল্পিং ভার্বেরও কাজ করতে পারে। আবার একটা বাক্যে ডু ডু মানে দুবারই ডু ভার্ব আসতে পারে, একটা মেন ভার্ব হয় একটা হেল্পিং ভার্ব হয়, এই হচ্ছে কাহিনী। চলো নেক্সট, আমরা অল্প অল্প করে এগিয়ে যাব। হ্যাভ ভার্বের কথা বলবো এবার। ডু ভার্ব প্রাইমারি অক্সিলারি ভার্বের মধ্যে ডু ভার্বের আলোচনা করলাম, এবার আমাদের আলোচনার বিষয় হচ্ছে হ্যাভ ভার্ব। ঠিক আছে, তো হ্যাভ ভার্ব একটা বাক্যে কিসের রোল প্লে করে, কোন কোন ভার্ব হতে পারে, মেন ভার্ব না সাপোর্টিং ভার্ব না হেল্পিং ভার্ব, সেটা আমরা
দেখব। তো মনে রাখবে হ্যাভ ভার্ব একটা বাক্যে মেন ভার্বের কাজ করে, আমি এমভি লিখছি, কাজ করতে পারে। হেল্পিং ভার্বের কাজ করতে পারে, কিন্তু সাপোর্টিং ভার্বের কাজ করবে না। এসবি মানে সাপোর্টিং ভার্ব, আমি আর ডিটেইলে লিখবো না, প্রথমবার লিখেছি। উদাহরণ দেখো। আচ্ছা, এই জায়গায় ব্র্যাকেটে লিখে নেবে তোমরা, হ্যাভ ভার্ব বাক্যে মেন ভার্বের কাজ তখনই করে, কখন বলতো, যখন অধিকার বোঝায়, পজেশন, তাহলে বাংলায় লিখে নেবে অধিকার বোঝায়, অথবা যখন কোনো এনজয়মেন্টের ব্যাপার বোঝায়, অথবা কোনো টেকিং, কিছু নিচ্ছ, খাচ্ছ দাচ্ছ কিছু নিচ্ছ, এইরকম সেন্সে কিন্তু হ্যাভ ভার্ব মেন ভার্ব হিসেবে কাজ করে। দেখি উদাহরণ, তাহলে ক্লিয়ার করবো ব্যাপারগুলো আরো। আই হ্যাভ এ কার, আমার একটা গাড়ি রয়েছে। এই বাক্যে হ্যাভ ভার্বটা হচ্ছে কি, এই বাক্যে হ্যাভ ভার্ব দেখো একটাই ভার্ব আছে, সেটা হ্যাভ, তার মানে কি মেন ভার্ব। আর দেখো আমার একটা গাড়ি রয়েছে, তার মানে কি এটা আমার অধিকার বোঝাচ্ছে, তাই না, এটা আমার অধিকারকে বোঝাচ্ছে, এই জন্য হ্যাভ ভার্ব এখানে মেন ভার্বের কাজ করলো। তারপর ধরো এরকম বললাম যে এখানে আসবে, দেখি এখানে একটা লেখার চেষ্টা করছি। আই অ্যাম হ্যাভিং ডিনার, আই অ্যাম হ্যাভিং ডিনার, আমরা জানি খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমরা হ্যাভ ভার্বের প্রয়োগ করি, টেন্সে বলেছিলাম। তো আই অ্যাম হ্যাভিং ডিনার মানে অ্যাকচুয়ালি ডিনার খাওয়া যায় না, ডিনারটা একটা খাবারের একটা যে সিস্টেমে সেটার নাম, যে কখনকার খাবারকে ডিনার বলবো, ব্রেকফাস্ট বলে। তো আমরা তখন সেক্ষেত্রে আমি যদি এখানে লিখি আই এম ইটিং ডিনার, মানে আমি ডিনার খাচ্ছি, ডিনার খাচ্ছি না, আমি খাবার খাই, তাই না। তো এই জন্য হ্যাভিং ডিনার বলবা, আই এম হ্যাভিং ডিনার, হ্যাভ এ লাঞ্চ, হ্যাভ এ ব্রেকফাস্ট, এরকম ইউজ করে দেখবা। কখনো কখনো বলি না ইট ব্রেকফাস্ট, ইট লাঞ্চ। তো হ্যাভ ভার্বটা এক্ষেত্রে কোনো কিছু টেকিং, লাঞ্চ গ্রহণ নিচ্ছি, ডিনার নিচ্ছি, তো টেকিং অর্থে ব্যবহৃত হচ্ছে। এবার সেক্ষেত্রে দেখো হ্যাভ ভার্বটা কিসের কাজ করছে, এখানে দুখানা ভার্ব আছে, এই দেখো একটা, এই দেখো একটা, তাহলে হ্যাভ ভার্বটা এখানে কি মেন ভার্ব, আর অ্যাম এটা কি হেল্প করছে, এ হচ্ছে হেল্পিং ভার্ব। তাহলে দেখো এখানে টেকিং অর্থে ব্যবহার হচ্ছে, হ্যাভ ভার্বটা এখানে টেকিং অর্থে ব্যবহার হচ্ছে, আর সেই জন্য কি মেন ভার্বের কাজ করছে। এখানে পসেশন, অধিকারে, এখানে অধিকার বোঝাচ্ছিল, আমার গাড়ি রয়েছে, আমার অধিকারে রয়েছে, তো এই জন্য হ্যাভ ভার্বটা কি হলো মেন ভার্ব হিসেবে কাজ করলো। হ্যাভ এ সুইট ড্রিম, দেখবো আমরা বলি এরকম। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে হ্যাভ ভার্ব মেন ভার্বের কাজ করতে পারে, হেল্প আছে, হেল্পিং ভার্বে কখন করবে একটা উদাহরণ দিই। দেখো অনেক আছে উদাহরণ, আমরা বহুবার আলোচনা করেছি এগুলো। ধরো বললাম শি হ্যাজ ব্রকেন দা চেয়ার, সে চেয়ারটিকে ভেঙেছে। এই ক্ষেত্রে দেখো দুখানা ভার্ব আছে, ব্রকেন আর হ্যাজ। ব্রকেন হচ্ছে মেন ভার্ব, হ্যাজ হচ্ছে হেল্পিং ভার্ব। তাহলে হলো না হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্বের মধ্যে তো হ্যাজ পড়ছে, পাঁচটা ভাগ আমি দেখিয়েছি, তো এখানে হেল্পিং ভার্বের কাজ করছে। আবার দেখো পরের স্লাইডেই দেখায়, গ্যাঞ্জাম হবে। তুমি কি কলকাতা গিয়েছো, হ্যাভ ইউ ভিজিটেড কলকাতা। তো দেখো আমরা জানি কোনো একটা প্রশ্নবোধক বাক্যে, মানে প্রশ্নবোধক বাক্যে এবং নাবাচক বাক্যে, নেগেটিভ এবং ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে আমার হেল্পিং ভার্বের প্রয়োজন হয়, হেল্পিং ভার্বের প্রয়োজন হয়, এবং হেল্পিং ভার্বই প্রশ্ন করতে এবং নাবাচক বাক্যটাকে নাবাচক করতে সাহায্য করে। তো এখানে দেখো হ্যাভ ইউ ভিজিটেড কলকাতা, তুমি কি কলকাতা ভিজিট করেছো। তো এখানে দেখো দুখানা ভার্ব আছে, ভিজিট করা আর একটা হচ্ছে হ্যাভ। তো এখানে ভিজিটটা হচ্ছে মেন ভার্ব আর হ্যাভটা হচ্ছে হেল্পিং ভার্ব। কি করতে এসছে, এটা সাহায্য করছে বাক্যটাকে প্রশ্ন করতে। ক্লিয়ার। তো এই হচ্ছে হ্যাভ ভার্বের কাজ। এবার দেখো এরকম যদি উদাহরণ দেয় কখনো, আই হ্যাভ বিন থেইস্ট, আস্তিক যেটা ভগবানে বিশ্বাস করে আর কি, সিন্স চাইল্ডহুড, আমি ছোটবেলা থেকেই পূজা টুজা করি অর্থাৎ ভগবানকে বিশ্বাস করি। তো এই ক্ষেত্রে অনেক সময় আমি একটু পরে তোমাদের বলবো, এই যে বি ভার্বের যে রূপগুলো আছে তার মধ্যে বি, বিন আর বিং সাপোর্টিং ভার্বের কাজ করে, ঠিক আছে, একটু পর বলবো। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু সাপোর্টিং ভার্ব বিন নয়। কেন নয়, দেখো এখানে দুখানাই ভার্ব রয়েছে, অন্য ভার্ব নেই।
তার মানে শেষের ভার্বটা হবে কি, আমি তোমাদের যা রুল করে দিয়েছি, ওই যে ছকের মতো করে দিয়েছি, ওইটার বাইরে কিচ্ছু হবে না। সো তোমাদেরকে বাড়িতে বারবার চর্চা করতে হবে। এই যে এইটা আমি এই জন্য আজকে স্লাইডগুলো ডিলিট করিনি। এই যে এই স্ট্রাকচারটা হচ্ছে ভেরি 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 ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার, মেন ভার্ব কে, সাপোর্টিং ভার্ব কে, হেল্পিং ভার্ব কে চেনার জন্য। তো দেখো, আই হ্যাভ বিন থেইস্ট সিন চাইল্ডহুড মানে হচ্ছে আমি শৈশব থেকেই আস্তিক রয়েছি আর কি। তো বিন হচ্ছে মেন ভার্ব, আর এখানে হ্যাভ হচ্ছে হেল্পিং ভার্ব। বিন আবার সাপোর্টিং ভার্বেরও কাজ করবে, সেটা আমি পরে দেখাচ্ছি একটু পরে। আগে থেকে বলে দিলাম, অ্যালার্ট করে দিলাম যে এখানে কিন্তু বিন মেন ভার্ব, অন্য বাক্যে দেখবো বিনকে আমি সাপোর্টিং ভার্ব হিসেবে কিভাবে ব্যবহার করব সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো, তাহলে এইটা হ্যাভ ভার্ব হলো। এবার বি ভার্ব নিয়ে আলোচনা করি, ওখানেই পাবো বিনকে। দেখো, এবার আমরা পড়বো বি ভার্ব। দেখো, বি ভার্ব আমি দুখানা মানে দুরকম ভাবে দুরকম পার্টে আলোচনা করব। বি ভার্বের দুটো আমি হাত করলাম। বি ভার্ব মেন ভার্ব হিসেবে কাজ করতে পারে, আবার বি ভার্ব হেল্পিং ভার্ব হিসেবে কাজ করতে পারে। কিন্তু এখানে লিখে দিই নোট বলে, বি ভার্বের তিনটে রূপ, সেই তিনটে রূপ কি কি? বি, বিন আর বিং। অ্যামিজ আর ওয়াজ ওয়ার এগুলো নয়, বি, বিন আর বিং, এরা সাপোর্টিং ভার্বের কাজ করে। সাপোর্টিং ভার্বেরও কাজ করতে পারে। ঠিক আছে, হাইলাইট করে দিই, বি, বিন আর বিং এই তিনজনই সাপোর্টিং ভার্বে কাজ করতে পারে যদি করে। উদাহরণ দিয়ে ক্লিয়ার করছি। দেখো, হি ইজ আ টিচার, তারপর হি ইজ প্লেইং ফুটবল, তারপর ইউ আর নট প্লেইং ওয়েল, তুমি ভালো খেলছো না। হি উইল বি দ্য নেক্সট পিএম, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। দে আর বিং রিচ, দে আর বিং রিচ মানে তারা ধীরে ধীরে ধনী হচ্ছে আর কি, গ্রাজুয়ালি, ধীরে ধীরে। সবকটা উদাহরণ দিলাম, সবকটা রোল একবার হয়ে যাচ্ছে, তারপর আরো কিছু লিখবো। দেখো, হি ইজ আ টিচার, একটাই ভার্ব, বি ইজ, তাহলে কি ইজ হচ্ছে বি ভার্বের রূপ, তাহলে এখানে একটাই আছে, তাহলে কে মেন ভার্ব। এখানে দেখো দুটো ভার্ব আছে, তাহলে প্লেইংটা হচ্ছে মেন ভার্ব, প্লেটা মেন ভার্ব, আর এখানে ইজটা হচ্ছে হেল্পিং ভার্ব। এখানে দুখানা ভার্ব আছে, এটা হচ্ছে মেন ভার্ব, এ হচ্ছে হেল্প করতে এসছে, কন্টিনিউয়াস টেন্স গঠন করতে এসছে, তাই এর নাম হলো হেল্পিং ভার্ব। আরে তারপর দেখো, হি উইল বি দ্য নেক্সট পিএম অফ ইন্ডিয়া। এই যে দেখো এখানে, এখানে কিন্তু আমি বলেছি বি ভার্বের তিনটে রূপ, বি, বিন, বিং, এরা সাপোর্টিং ভার্বের কাজ করতে পারে। ঠিক আছে, পারে বলেছি। সো এখানে দেখো দুটো ভার্ব আছে, তাহলে দুটো ভার্ব থাকলে কি হবে? একটা হবে মেন ভার্ব আর একটা হবে হেল্পিং ভার্ব। তো এখানে বি কিন্তু মেন ভার্ব, সাপোর্টিং ভার্ব নয়। হি উইল বি দা, এখানে বি মানে হওয়া, এখানে মেন ভার্বে কাজ করছে। উইলটা
মডালস এর কাজ করছে, এগুলো আমরা আস্তে আস্তে আসবো। ঠিক সেরকম দে আর বিং রিচ গ্র্যাজুয়ালি, তারা হচ্ছে, বিং মানে এখানে বিকামিং, তারা হচ্ছে আস্তে আস্তে ধনী, ঠিক আছে। তো হওয়া বোঝাচ্ছে, ওই জন্য আইএনজি লাগিয়ে দিলাম, যেহেতু কন্টিনিউয়াস টেন্স, হচ্ছে মানে হওয়া, তাদের ধনী হওয়া কাজটা চলছে, আর চলা মানে সেটা কি ভার্বের আইএনজি ফর্ম হয়, যেহেতু হওয়া বোঝাচ্ছে তাই বি মানে হওয়া, বি ভার্বের সাথে আইএনজি লাগিয়ে দিলাম। তো এইটা হচ্ছে এই বাক্যে মেন ভার্ব, আর আরটা হচ্ছে এই বাক্যে হেল্পিং ভার্ব। তাছাড়া সাপোর্টিং ভার্বের উদাহরণ দিলেন না, এবার সাপোর্টিং ভার্বের উদাহরণ দেবো। বি, বিন আর বিং সাপোর্টিং ভার্বের কাজ করে, সেই উদাহরণটা এবার দেবো। দেখো, হি উইল বি কুকিং দিস টাইম, এই সময় সে রান্না করবে। হি হ্যাজ বিন সিন বাই মি, হি হ্যাজ বিন সিন, তাকে দেখা হয়েছে আমার দ্বারা, বাই মি। দ্য মুভি ইজ বিং ওয়াচড বাই মি, মুভিটা দেখা হচ্ছে, দেখো বিং কাজ চলছে আর কি, ওয়াচড বাই মি। তো এখানে দেখো তিনখানা ভার্ব আছে, উইল, বি আর কুকিং। তাহলে শেষেরটা কি হবে মেন ভার্ব, প্রথমটা কি হবে হেল্পিং ভার্ব, আর বি কি হবে এই দুজনকে সাপোর্ট করছে, সাপোর্টিং ভার্ব হলো। এবার দেখো হি হ্যাজ বিন সিন, এই দেখো তিনটে ভার্ব, প্রথমটা হবে হেল্পিং ভার্ব, শেষেরটা হবে মেন ভার্ব, দ্বিতীয়টা হবে সাপোর্টিং ভার্ব। তাহলে এখানে বিনটা, বিটা কিসের কাজ করছে, সাপোর্টিং ভার্বের কাজ করছে। আগের ক্ষেত্রে কি দেখলাম, ওরাই মেন ভার্বের কাজ করছিল। আর দেখো দ্য মুভি ইজ বিং ওয়াচড বাই মি, এই দেখো একটা ভার্ব, এই দেখো একটা, এই দেখো একটা, তাহলে এটা হচ্ছে হেল্পিং ভার্ব, এটা হচ্ছে মেন ভার্ব, এটা হচ্ছে সাপোর্টিং ভার্ব। তো এই হচ্ছে ব্যাপার, বি ভার্বের যতগুলো রূপ ছিল, তারা মেন ভার্বের কখন কাজ করবে, কখন হেল্পিং ভার্বের করবে, আর তাদের কোন রূপটা সাপোর্টিং ভার্বের কাজ করবে, আমরা কিন্তু সবকটা দেখে নিলাম। তো এই হচ্ছে তোমার কি বলবো, প্রাইমারি অক্সিলারি ভার্বস, বি ভার্ব, তারপরে হ্যাভ ভার্ব, আর তোমার কি কি জানো নাম, বি ভার্ব, হ্যাভ ভার্ব আর ডু ভার্ব, এইগুলো হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব। এদের যা যা মানে বেসিক বলার ছিল আমি পুরোটা কভার করে দিলাম। এবার তোমরা বলো কি যতটা পড়ালাম ক্লিয়ার কিনা, প্রশ্ন করতে পারো এবার, যদি ক্লিয়ার হয় দরকার নেই প্রশ্ন করা, শুধু একবার হ্যাঁ বলে দাও। হ্যাঁ স্যার ক্লিয়ার। ঠিক আছে, এবার আমরা যাব পরবর্তী ভার্বে, মডাল অক্সিলারি ভার্ব ধরবো আজকে, পুরোটা আজকে হবে না কিন্তু আজকে তুমি ধরছি, এবং ভালো করে বুঝবে, ছোটখাটো অনেক রকম ভুল থাকে যেগুলো আমরা দেখতে পাই না, আমি সবগুলোই লিখে দিচ্ছি ধরে ধরে ধরে। এইগুলো এগুলো কেউ করাই না, এগুলো করাই না, ভার্ব ওই ফাইনাইট ভার্ব কাকে বলে, এই ভার্ব কাকে বলে, ও ভার্ব কাকে বলে, টেন্সের সাথে ভার্বে জড়িয়ে দেয়, এগুলো কেউ বলে না, তোমাদের বেসিক ক্লিয়ার করছি আমি। 2 মাসে 3 মাসে কেউ বলবেও না, জানলেও বলবে না, কারণ টাইম কোথায়। দেখো আমাদের ছকটা কোথায় গেল, এই যে, তাহলে আমাদের বেসিক ভার্বের যে দুটো ভাগ ছিল, বা ফাইনাইট ভার্বের দুটো ভাগের মধ্যে অক্সিলারি ভার্বের আবার দুটো ভাগ, অর্থাৎ প্রাইমারি অক্সিলারি শেষ হলো। আমাদের এবার পড়বো আমরা কিন্তু মডাল অক্সিলারি ভার্ব আমরা শুরু করব। চলো তাহলে হেডিং করি মডাল অক্সিলারি ভার্বস। দেখো মডাল অক্সিলারি ভার্বস, তুমি যে কোনো বই তোলো গা, বই দেখো গা, সেই বইয়ে দেখবা ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এগুলো সব মডাল, তো এদের ব্যবহার দিয়েছে, কিন্তু ব্যবহার থেকে পরীক্ষায় কোয়েশ্চিন শুধু থাকে না, ব্যবহার থেকে কোয়েশ্চিন থাকলে সেটা আমি করাবোই, ব্যবহার শুধু এটা থাকে না, স্ট্রাকচার থেকে প্রশ্ন থাকে, এরর কারেকশন দেয়, মডাল মডাল থেকে, মডালের স্ট্রাকচার থেকে, ওই তোমাকে এরকম বাচ্চা ছেলের মতো এরকম দেবে না, ইট ড্যাশ রেন টুডে, এখন প্রশ্ন অনেক স্ট্যান্ডার্ড হয়েছে, ইট ড্যাশ রেন টুডে, এটা আমরা প্রত্যেকেই জানি যে সম্ভব না বোঝালে, যখন 50-50 থাকে সম্ভব না, বৃষ্টি হতেও পারে আবার নাও হতে পারে, তখন আমরা মে লিখি, এটা তো বই আছে, এগুলো বই থাকে, কিন্তু এগুলো এখন আর দেবে না, বা দিলেও তোমার এমন ভাবে দেবে যাতে তুমি কনফিউশনে পড়ো। তো আমাদেরকে আগে স্ট্রাকচারটা জানতে হবে, তারপর এই মডেলের ব্যবহারগুলো পড়বো। তো আজকে আমি মডেলের স্ট্রাকচারটাই বলবো তোমাদেরকে। তো শোনো,
মডাল অক্সিলারি ভার্ব রয়েছে 13 পিস। কত পিস রইলো? 13 পিসেস, 13 পিসেস রয়েছে। হ্যাঁ, মডাল অক্সিলারি ভার্ব, দেয়ার আর 13 পিস মডাল অক্সিলারি ভার্বস। ওকে, সো সেগুলো আমরা একটু লিখে নেব। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, ছন্দের মতো করে লিখছে আর কি। উড, মে, মাইট, মাস্ট, মে, মাইট, মাস্ট, তারপরে অট টু, ইউজ টু, নিড নট, নিডের সাথে নট আসবে তখনই এটা মোডালের কাজ করে। আমি সব উদাহরণ দিয়ে দেখাবো। নিড নট আর ডেয়ার নট। ভালো করে শুনবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13 খানা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব, যাকে আমরা সংক্ষেপে মডালস বলবো। ঠিক আছে, তো আর কিছু রয়েছে সেমি মডালস, 6 পিস রয়েছে সেমি মডালস। সেমি মডালস থেকে কোয়েশ্চেন আসে, আমি যখন লিখবো তোমরা বুঝতে পারবে। যারা বিসিএস পরীক্ষা দিয়েছো সেমি মডালস থেকে দেখবে প্রায় কোয়েশ্চেন দেয় এবং আন্দাজে মুখস্থ করে রেখেছো যে এটা দিলে এটা করব, কিন্তু না, মুখস্থের কোনো ব্যাপার নেই, এখানে লিখে দিচ্ছি সেমি মডালস। দাঁড়াও, এখানে লিখে দিই মডালস 13 পিস। এবার লিখবো সেমি মডালস, অর্ধেক আর কি, অর্ধেক মডাল অক্সিলারি কাজ করে। 6 খানা আছে, 6 পিসেস, 6 খানা আছে। কি কি শোনো? হ্যাড বেটার, হ্যাড বেটার, হ্যাড রাদার, আর হ্যাড সুনার। 3টে গেল। হ্যাড বেটার, সরি, হ্যাড বেটার, হ্যাড রেদার আর হ্যাড সুনার। দেখবে হ্যাড বেটার দিয়ে কোয়েশ্চেন দেয়। আর 3টে দেখো, উড বেটার, উড রেদার, উড সুনার। এই 6 খানা হচ্ছে সেমি মডালস, 13 আর এদিকে 6। ঠিক আছে, এই যে এদের আমরা পরিচয় দিলাম, সব ব্যবহার ট্যাবহার সব পড়বো, চিন্তা নেই। কিন্তু এখন যেটা আমরা কনসেপ্টের আকারে মানে এদের স্ট্রাকচারগুলো দেখবো। মোডাল কোনো একটা সেন্টেন্সে এলে কি কি রুল মানে, কি কি রুল ফলো করে, কারণ স্ট্রাকচার থেকে কোয়েশ্চেন তোমাদের মোডালের বেশি পাবে, শূন্যস্থান খুব একটা না মানে দেবে না, নাও পেতে পারো। হ্যাঁ বলো, 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 কে কি বলছো? শুনতে পাচ্ছি না। বলছি নট এর পরে ওটা লিখেছেন। আচ্ছা দাঁড়াও দেখছি। ডিয়ার নট, DARE, নিড নট একটা, ডিয়ার নট একটা। এগুলো কিন্তু কোনো V1 V2 ব্যাপার নয়। হ্যাঁ, আমি এমনি লিখেছি ছন্দের জন্য, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, অট টু, ইউজ টু, নিড নট, ডিয়ার নট। হ্যাঁ, পাশাপাশি লিখেছি ভালো লাগবে বলে আর কি। তো এগুলো হচ্ছে মডালস আর এইদিকে হচ্ছে সেমি মডালস। এবার দেখো, মিউট করো, স্যার আওয়াজ এখানে হচ্ছে। হ্যাঁ বলো, বলো। স্যার এখানে মে মাইট তারপরে মাস্ট লিখেছেনটা এটা কি হবে? মাইট অপোজিট মাস্ট? আমি এটা বললাম এইসব কেন দেখছো তোমরা? তোমাদেরকে তো আমি বারবার বলছি মে, মাইট, মাস্ট এরা আলাদা, তিনটেই আলাদা। আমি এম দিয়ে তিনটেকে একসাথে লিখেছি ভালো লাগার জন্য। আমি তো বারবার করে রিপিট করছি এই কথাটা, ভালো লাগার জন্য এগুলো লিখেছি। কেউ কারোর পাস্ট নয়, কেউ কারোর নেগেটিভ নয়, কেউ কারোর অপোজিট নয়। হ্যাঁ, পাস্ট হয়, উইলের পাস্ট উড হয়, ক্যানের পাস্ট কুড হয়, হয় সেটা আমি জানি, কিন্তু সবগুলো সবার পাস্ট নয়। তো পাস্ট ফার্স্ট মাথা থেকে বের করে দাও। তোমাদের যদি খুব প্রবলেম হয় তোমরা এক কাজ করো, এরকম করে লিখবা,
ক্যান অবলিক কুড বা ক্যান দি কমা লিখবে, যার যা ইচ্ছা করবা, তবে এরা সব আলাদা আলাদা, ঠিক আছে? দেখতে ভালো লাগবে বলে আমি লিখেছি, এরা কিন্তু সব আলাদা আলাদা। এবার দেখো, যেটা বলছিলাম স্ট্রাকচার থেকে কোয়েশ্চেন দেবে মডেলস এর, তো আস্তে আস্তে আমরা সেই জিনিসগুলো আয়ত্ত করব। তো প্রথমে আমি কনসেপ্ট দিচ্ছি, শোনো। দেখো, মনে রাখবে ছোটখাটো এই জিনিসগুলোই পরীক্ষায় আসে, কিন্তু আমরা খুঁজে 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 হয়রান হই, কারণ সেরকম করে পড়ি না, তো তাহলে তো আমাদের সমস্যা হবেই। আমি তোমাদেরকে বলছি এরর কারেকশন হচ্ছে সব থেকে সোজা। আমার স্টুডেন্টরা যদি এরর কারেকশন না পারে, অন্য কেউ পারবে না, এটুকু আমি বলতে পারি। কারণ কোথায় কোথায় ভুল হয় কি না হয় সেই জায়গাগুলো তোমাদেরকে আমি ধরিয়ে দিয়েছি বা ধরিয়ে দিচ্ছি, বা পরবর্তীকালে প্র্যাকটিস করার সময় ধরবে, বা ইউটিউবে প্রচুর আমি ভিডিও দিচ্ছি প্রায়, সেইগুলোতে বারবার বলি। ওইগুলোই হচ্ছে এরর কারেকশনের বিষয়। এরর কারেকশন আলাদা করে কোনো রকম কোনো ব্যাপার নেই। ঠিক এখানে যেমন দেখো, মডেলস এর পর কখনো V2 দেবে না, আমি পরে কাটছি, আগে লিখে নিই। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে মডেলস এর পর কখনো 2 প্লাস V1, যেটাকে আমরা ইনফিনিটিভ বলি, কখনো আসবে না। হলো, মডেলস এর পর যেটা আসবে সেটা হচ্ছে, মডেলস মানে সমস্ত যেগুলো লিখেছি সব, যেগুলো আসবে সেগুলো হচ্ছে কি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে অলওয়েজ V1 হয়। তার মানে আমি এটাকে কি বলতে পারি, মডেলস এর পর কখনো ভার্বের 2 নম্বর ফর্ম আসবে না, কেটে দেওয়া। শখ করে করে সুন্দর করে লিখে দিচ্ছি, শখের মতো আর কি। মডেলস এর পর কখনো 2 প্লাস V1 আসবে না, উদাহরণ দেবো, সব চিন্তা নেই, শেষ করতে দিও সবাই। আর মডেলস এর পর অলওয়েজ কেউ যদি আসে, সে হচ্ছে V1। মানে এখানে আমি যেই কনসেপ্টে কি দেখাতে চাইলাম, যে মডেলস যদি ভার্বের কোনো ফর্ম নেয়, সেটা হচ্ছে 1 নম্বর ফর্ম, তার আগে কিচ্ছু নেবে না, তারপরে কিচ্ছু নেবে না। এ হচ্ছে মেন মডেলসের ব্যাপার। অর্থাৎ দাঁড়ো লিখেই দিই পুরোটা ডিটেলে, তোমরা লিখে নেবে ভেঙে একদম। মডেলস এর পর অলওয়েজ V1 আসে বা বসে, এটাই হচ্ছে এখানে মূল নিয়ম। এবার শোনো, কখনো কখনো দেখবে এরকম হয়ে যেতে পারে, মডেলস তার পাশে অ্যাডভার্ব, যে নট, আমি বলেছিলাম এগুলো তোমাদেরকে, যে ভার্বের যে পরিবার, সেই ভার্বের পরিবারের মধ্যে আমাদের অ্যাডভার্ব চলে আসে, এবং কোন অ্যাডভার্ব গুলো আসে সেটাও কিন্তু আগের ক্লাসে লিখে দিয়েছি। ভার্বের ক্লাস যতদিন হবে, তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব, ভার্বের ক্লাস যতদিন হবে প্রতিদিনের কাজ প্রতিদিন করে নেবে, মানে তুলে নিয়ে ক্লাস করতে আসার আগে যেন সেই জিনিসগুলো একবার করে পড়ে নেওয়া হয়। আমি প্রতিদিনই পড়তে বলেছি, প্রতিদিন যদি সম্ভব নাও হয়, অন্তত একদিন অন্তর অন্তর রিভিশন করবা, নাহলে কিন্তু মানে প্রতিটা একটার সাথে আর একটা লিঙ্ক, আমাকে দ্বিতীয়বার বললে আমি ব্যাক করতে পারবো না, কারণ অনেকটা সময় চলে যাবে ওই দিকটাই। তাহলে ক্লাস দেখবা, রেকর্ডিং, এই জন্য রেকর্ডিং গুলো রয়েছে আর কি। তো মডেলস এর পর নট চলে আসতে পারে, ঠিক আছে, কিছু অ্যাডভার্ব আসতে পারে, তারপর কিন্তু যে ভার্বটা আসবে সেখানে নট মানে V1ই হতে হবে, অর্থাৎ এই স্ট্রাকচারটা হতে পারে। তারপর আবার এরকম আসতে পারে, মডেলস এর পর অন্য কোনো অ্যাডভার্ব, আমি অ্যাডভার্ব বলে লিখে দিই, অন্য কোনো অ্যাডভার্ব আসতে পারে, কিন্তু ভার্ব যে তারপরে আসবে সে কিন্তু অলওয়েজ V1ই হবে, এই স্ট্রাকচারটা হতে পারে। আবার তোমার এরকম হতে পারে, যদি কোনো প্রশ্ন করছে, ধরো ধরো তোমাকে আমি প্রশ্ন করলাম, তুমি কি এটা করতে পারো, ক্যান ইউ ডু ইট, তো এটা তো আমি, এটা হয়তো ক্যান ইউ ডু ইট, তার মানে এখান থেকে কি দেখতে পেলাম এই বাক্যটা থেকে, প্রথমে মডেলস আসতে পারে, তারপরে তোমার সাবজেক্ট আসতে পারে, তারপরে যে ভার্বটা আসবে এটা কিন্তু V1ই হতে হবে, মানে এই অলওয়েজ V1, এই কথাটা মাথায় রাখো, V1ই হবে, অন্য কেউ হবে না। মডেলস প্লাস সাবজেক্ট প্লাস V1, এবং লাস্টে তখন কি থাকবে, জিজ্ঞাসা চিহ্ন, যেহেতু এটা প্রশ্ন করছি, এই যেমন ক্যান ইউ ডু ইট, এই যেমন এটা করা হয়েছে আর কি।
ঠিক আছে? তো যে কটা রাইট চিহ্ন দিলাম এ কটাকে একদম মাথায় ঘেঁটে নাও, আর যে কটা ক্রস চিহ্ন আছে সে কটা বা যে কটা ক্রস চিহ্ন আছে সে কটাকে করে নাও, তাহলে রাইট চিহ্নগুলো মনে থাকবে। মডালস এর পর কখনো V2 হয় না, মডালস এর পর কখনো 2 + V1 হয় না, আর মডালস এর পর স্যার V3 হয় না, সেটাও তো কখনো হবে না। লিখে দিই, এটাও লিখে দিই পাশে এখানে, মডালস এর পর কখনো V3 এটাও হবে না। তো মডালস এর পর কখনো দাঁড়াও মোবাইল হয়ে যাবে, V4 হয় না, সেটাও হয় না। অর্থাৎ মডালস এর পর কি হয়, যদি হয় V1 হয়, কিন্তু এদের মাঝে নট আসতে পারে, অ্যাডভার্ব আসতে পারে, কিংবা সাবজেক্ট আসতে পারে, এই দুজনের মডাল এবং V1 এর মাঝে। এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, মডাল এবং V1 এর মাঝে নট আসতে পারে, মডাল এবং V1 এর মাঝে অ্যাডভার্ব আসতে পারে, মডাল এবং V1 এর মাঝে সাবজেক্ট আসতে পারে। এই তিনটে জিনিস আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, হুট করে কেটে দিও না যেন, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। চলো উদাহরণ দেখি। আচ্ছা, এবার আমাকে একটা কথা তোমরা বলো, পরের স্লাইডে দেখাই। বলো তো, যদি তোমাকে কোনো প্রশ্নে মডালস দেয়, কিছু যে কোনো একটা মডালস, তারপরে হ্যাভ হবে না হ্যাজ হবে, বলো তো? মডালস এর পরে হ্যাভ হবে। আর মডালস এর পরে ডু হবে না ডাজ হবে? বুঝে আনসার দাও। টেস্ট করছি এটাকে দিয়ে তোমাদের। মডালস এর পরে ভার্বের ক নম্বর হয় গো? 1 নম্বর ঢুকতে হবে। 1 নম্বর হয়। স্যার তাহলে হ্যাজ হবে। তাহলে আমাকে বলো হ্যাভ আর হ্যাজ এর মধ্যে 1 নম্বর কে? কি দেখছো তখন থেকে তোমরা? তাহলে আমি তখন থেকে স্যার কি হ্যাজ, পড়ালাম? স্যার হ্যাজ। তখন থেকে কনফিডেন্টলি হ্যাজ বলছো। V1 কে দেখো, কে V1? হ্যাভ V1 না হ্যাজ V1? স্যার হ্যাভ। তাহলে হ্যাজ বলছো। V1 কে? V1 তো হ্যাভ। হ্যাভ আর হ্যাজ এর মধ্যে V1 কে হ্যাভ, আর মডেল সবসময় কাকে নেবে? V1 কে নেবে। আমি তো বারবার বলছি V1 কে নেবে। তাহলে কেন হ্যাজ বলছিলে মডেলস এর পর? তাহলে আমাকে হ্যাভ বসাতে হবে, হ্যাজ হবে না। তাহলে এখানে আর একটা জিনিস লিখে নাও, যদি স্যার মডেলস এর পর যদি V5 চলে আসে, এটা ভুল হয়ে যাবে, একমাত্র হবে কে? V1। আর V1 হচ্ছে হ্যাভ। হ্যাঁ, তাহলে স্যার হ্যাভ হয়? হ্যাঁ হয়। কিরকম? হি উড হ্যাভ ডান দিস ওয়ার্ক, উড হ্যাভ ডান। তাহলে উডটা তো মডেল, মডেলের পর হ্যাভ এলো। কখনো উড হ্যাজ হবে না, দেখবা শ্যাল হ্যাভ হয়, উইল হ্যাভ হয়, শ্যাল হ্যাজ উইল হ্যাজ বলি না। এইটাই তো আমরা দেখো মুখস্থ করেছি ছোটবেলায়, যে আমি কাজটি করে থাকবো। ইংলিশ কি? আই শ্যাল হ্যাভ, ফিউচার পারফেক্ট টেন্স যেটাকে বলি আমরা, আই শ্যাল হ্যাভ ডান দিস ওয়ার্ক। তো আমরা মুখস্থ রেখেছি যে শ্যালের পর উইল হয়, শ্যালের পর হ্যাভ হয়, উইলের পর হ্যাভ হয়, উডের পর হ্যাভ হয়। এটা মুখস্থ রেখেছি। আরে মুখস্থর ব্যাপার নয়, লজিক এইটাই যে মডাল অলওয়েজ V1 নেয়, এই জন্য হ্যাজ আসে না, অলওয়েজ V1 হচ্ছে হ্যাভ, হ্যাজ হচ্ছে V5। এটা হচ্ছে কাহিনী, অ্যাকচুয়াল কাহিনী এইটা। কিন্তু আমরা মুখস্থ রেখেছি শ্যালের পর উইলের পর এগুলোর পর হ্যাভ হয়। কেন হয় সেটা কিন্তু আজ তোমাদের আমি বলে দিলাম। কারণ হ্যাভ হচ্ছে V1 আর হ্যাজ হচ্ছে V5, ওই জন্য হয় না। স্যার অন্য কিছু হলো না কেন? কারণ আমার তো ফিউচার পারফেক্ট টেন্স হবে, আর পারফেক্ট মানে আমি আবার টেন্সের চ্যাপ্টারে চলে গেলাম। পারফেক্ট মানেই আমরা অলওয়েজ কি জানি? হ্যাভ ভার্ব প্লাস হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস V3, তাই না? পারফেক্ট করতে গেলে আমাকে তো একটা হ্যাভ লাগবেই। এই হচ্ছে কাহিনী। এবার ফিউচার পারফেক্টে তাহলে স্যার এটা কেন হলো না? আই শ্যাল হ্যাড ডান, এটা কেন হয় না? তার কারণ ওই একই কেস। ফিউচার পারফেক্ট তো ঠিক আছে স্যার, হ্যাড ডানও তো পারফেক্ট টেন্স হয়, কিন্তু ফিউচার পারফেক্টের ক্ষেত্রে হ্যাড ডান হয় না, হ্যাভ ডান কেন হয়? তার একটাই কারণ, এই যে সেম শ্যাল হচ্ছে কি? মডেল। মডেলের পর অলওয়েজ ভার্বের ক নম্বর হবে? 1 নম্বর হবে। হ্যাড ক নম্বর? হ্যাড হচ্ছে ভার্বের 2 হতে পারে 3 হতে পারে। তাহলে এটা কেন হবে? আমার তো মডেল কি নেবে? 1 নম্বর নেবে, ওই জন্য হ্যাভ হয়। কখনো হ্যাডও দেখতে পাবে না,
কখনো হ্যাজও পাবে না, এইটা মাথায় রাখবে। পুরো যুক্তি সহ ব্যাপারগুলো বললাম, খুঁটিয়ে যে জিনিসগুলো গ্যাপ গেছে আমাদের, যে জিনিসগুলো 5 to 12 পড়ার সময় কোনো সময় হয়ে ওঠে না, সিলেবাস শেষ করতে করতে স্যারদের জান যায়, তো এইগুলো কি করে শেখাবে? তো এই যে বেসিক ফাউন্ডেশন ক্লাসের এটাই মূল বৈশিষ্ট্য। যারা 2 মাসে 3 মাসে ইংলিশে বিশ্বাসী তাদেরকে এগুলো শেখানো সম্ভব নয়। আমি পরবর্তীকালে যে কোর্সগুলো আবার করাবো, যেগুলো প্র্যাকটিস কোর্স বলবো বা কিছু হ্যানা ত্যানা 2 মাসে 3 মাসের, মোটেও এইসব কিছু বলবো না, কখনোই সম্ভব নয় এত টাইম নিয়ে এত কিছু বলা। আর একবার করে হচ্ছে এবং খুব ডিটেলে ধরে ধরে আমি আস্তে আস্তে বলছি, কারণ ভার্বের চ্যাপ্টারে আমি তাড়াহুড়ো করব না। আবার কনজাংশন যখন করাবো তখন কিন্তু হুটপাটাং করাবো, কারণ ওখানে অত বোঝার কিছু নেই। যদি বোঝার থাকে সেখানে আমি আবার স্লো দিয়ে দেবো, আমার উপর ছেড়ে দাও, জাস্ট তোমাদের খালি বলবো রিভিশন করো। তাহলে এটা কি হবে? মডালস এর পর ডু হবে না ডাজ হবে গো? এটা উত্তর করিনি তো, বলো। স্যার ডু হবে। ডু হবে, তার কারণ হচ্ছে মডেলের পর V1 হয়, ডু হচ্ছে V1, ডাজ হচ্ছে V5। এই তো আমি পুরো জিনিসটাকে তোমাদের একদম আশা করি মাথায় ঢুকিয়ে দিতে পেরেছি। লাফিয়ে আমি চলে যেতে পারতাম, কিন্তু না, যাব না, তোমরা বললেও যাব না। তাহলে উদাহরণের আকারে দেখি, উদাহরণের আকারে দেখি। শিকুট হতেই পারে একটা বড়, হ্যাঁ ধরো একটা নিউজ পেপার থেকে বড় লাইন তুলে দিয়েছে, কিন্তু ভুল আছে এই জায়গাটায়, সামান্য একটা জায়গায়, কিন্তু আমাদের চোখ পড়ে না। কেন পড়ে না জানো তো? কারণ পরীক্ষার সময় অটোমেটিক একটা নার্ভাসনেস কাজ করে। তারপর তোমার কি বলতো, একটা বড় বাক্য দিলে তখন আমরা কঠিন কঠিন শব্দগুলোর উপর মনোনিবেশ করি, কিন্তু ভুলটা থাকে গ্রামাটিক্যালি যেগুলো শিখছি এই ছোটখাটো এই জায়গাগুলোই, অত আমরা লক্ষ্য করি না। এমনও আছে অনেক সময়, হ্যাঁ কোন একটা মেয়ের কথা বলছে, যেমন ধরো রিনার কথা বলছে, রিনা, ঠিক আছে, পরের লাইনটা শি এর বদলে হি লিখে দিয়েছে, কোথায় ভুল আছে বলো? এই জিনিসটাই আমরা অনেক সময় খুঁজে পাই না, মাথা কাজ করে না তখন, অথচ আমরা জানি রিনা মেয়ে, রিনার পরিবর্তে এখানে শি হওয়া দরকার। তো এই হচ্ছে ব্যাপার, পরীক্ষার সময় এই জিনিসগুলো ঘটে। শি কুড গট এ জব if she, আমি একটু অ্যাডভান্স লেভেলে করে দিলাম হ্যাঁ কোশ্চেনটা। আগে তোমরা মডালস এর কথা বলো, এখানে কি হবে বলো তো? উত্তরটা তাহলে কোথায় ভুল আছে এই দিকটাই তো বলো আগে, তারপর ওইদিকে যাচ্ছি। সেখানে গেট হবে। এখানে গেট হবে, কারণ মডালস এর পর অলওয়েজ V1 হবে। আর এই দিকে একটা ভুল আছে বলো তো, মানে ভুল বলতে আমি তো অপশন দিয়ে দিয়েছি, কোনটা হবে বলো তো? শিখিয়েছি কিন্তু পরীক্ষায় প্রায় আসে এরকম কোশ্চেন, বলো বলো বলো। স্যার ওয়ের হবে, ওয়ের। তার কারণ হচ্ছে বলছে সে জবটা পেতে পারতো যদি সে আমি হতো, মানে আমি হতো, হ্যাঁ যদি সে আমি হতো তাহলে সে জবটা পেতে পারতো। সে কখনো কি আমি হতে পারে? এটা একটা কল্পনা, কল্পনা করছে। তাই কল্পনা করলে আমি বলেছিলাম সাবজেক্ট যেই থাক না কেন, যদি আমি পাখি হতাম, হ্যাঁ যদি তুমি পাখি হতা, সম্ভব নয়, কল্পনা এগুলো। তো আই থাকুক আর ইউ থাকুক আর সি থাকুক আর রাম থাকুক আর রহিম থাকুক, যেই থাক না কেন সবসময় ওয়ার হবে, ওয়াজ হবে না। তাহলে সঠিক মানে বাক্যটা কি? শি কুড গেট এ জব ইফ শি ওয়ার আই, যদি সে আমি হতো তাহলে সে জবটা পেতে পারতো। এইটাকেই তোমাদের তখন কঠিন মনে হবে, ঠিক আছে, কারণ এইদিকে ওয়াজ এর ব্যাপারটা চলে আসবে তখন, কিন্তু ভুল আছে দেখা গেল এইদিকে। বল স্যার ইমাজিনেশন সবসময় কি পাস্টই হবে স্যার? যেটা আপনি বললেন এই এক্সাম্পল ইফ সি ওয়াজ ওয়্যার, কোনটা হবে? না, ইমাজিনেশন সবসময় পাস্টেই হবে, পাস্ট ইমাজিনেশন বললে সেটা নয়। আমি যদি তুমি হও, ফিউচার হতে পারে, আমি যদি তুমি হও, কখনো হবে হবে না। তো তোমাকে দেখতে হবে যে এটা কল্পনাটা অলিক কল্পনা, যেটা সম্ভব নয়, এইটা ভাববে। পাস্ট ফিউচার এটা ভেবো না, ধরে নেবে যেটা সম্ভব নয়, আমি কখনো তুমি হওয়া সম্ভব নয়। সো ফিউচারের কথাও বলতে পারে, দেখবা কি দিচ্ছে। তবে এখানে যে পরীক্ষার প্রশ্নগুলো দেবে এখানে পাস্ট দেবে, ফিউচার খুব একটা মানায় না, খাপ খায় না। আমি যদি তুমি হতাম এই কাজটা করতাম, আমি যদি পাখি হতাম উড়ে যেতাম, হ্যাঁ দেখবা পাস্ট কে দেবে। এবার দেখো, he told me that I might succeed, যেগুলো ভ্যাবাচেকা খেয়ে যায় ছেলে মেয়েরা সেইগুলোকেই নিয়ে আলোচনা করছি। ইন মাই এম, বলো তো বাক্যটা কি ঠিক আছে কিনা ভাবো।
স্যার এখানে সাকসেস মানে হবে, মাইট এম মাইট মানে লোক। সাকসেস হবে আর কে স্যার। কিছু V2 বলবে আছে, বলো। V1 আছে। আচ্ছা, একজন বললে সাকসেস হবে, একজন বললে V2 আছে V1 হবে। কে বললাম ফিমেল গলা কেটে যাচ্ছে তোমার কথাটা, তোমার মনে নেটওয়ার্কের প্রবলেম আছে একটু। হ্যাঁ বলো, আরেকবার চেষ্টা করো দেখি। তোমরা খুব ভুলোমনি আর কি, ভুলে যাও খুব তাড়াতাড়ি জিনিস। সাকসিড কথাটা নিয়ে অনেকবার আলোচনা করিনি আমি, দেখবো এখনই মনে পড়ে যাবে। প্রথম কথা, যে সাকসেস বললে সে একদম ভুল, 100% ভুল। কারণ সাকসেস হচ্ছে, এর বাংলা হচ্ছে সফল। সফল হচ্ছে নাউন। তো আমার দরকার মডালস এর পর ভার্বের 1 নম্বর ফর্ম। তো সাকসেস কখনো হতেই পারে না। 2 নম্বর পয়েন্ট, একজন বললে সাকসিডটা স্যার V2, এটাকে নিয়ে আমি বহুবার আলোচনা করছি। আমি জানি তো ওখানে ভুলটা বলবে, কিন্তু বলেও ছিলাম, আবার ভুলে গেছো। সাকসিড V2 নয়, সাকসিড V1। সাকসিডের V2 হচ্ছে সাকসিডেড, আবার একটা লাগিয়ে দাও ইডি। কতগুলো ওয়ার্ড আছে এবার দেখো, মনে পড়ছে তোমাদের? কতগুলো ওয়ার্ড আছে যাদের শেষে ইডি থাকে, যেমন প্রসিড, যেমন সাকসিড, এই দুটোই পরীক্ষায় বেশি আসে। ঠিক আছে, আমার মুখস্থ হয়ে গেছে এই জন্য এই দুটো। তো প্রসিড, সাকসিড, এরা কিন্তু V1, দেখে মনে হচ্ছে V2, V2 নয়, এরা কিন্তু V1। স্যার কি করে বুঝবো? যদি বুঝতে না পারো, কিছু কিছু ওয়ার্ড আছে যাদের শেষে ইডি আছে, তারা হচ্ছে তবু এরা V1। কি করে বুঝবো স্যার এরা V1? তার জন্য তুমি কি করবে, ইডিটাকে বাদ দিয়ে উচ্চারণ করো, তাহলে বুঝে যাবে যে সঠিক উচ্চারণ হচ্ছে কিনা। দেখো, প্রসিডকে বাদ দিয়ে দিলে হয়ে যাচ্ছে প্রসি। প্রসি বলে কোনো শব্দ হয় না, তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে ইডি সহ শব্দটা হবে, অর্থাৎ প্রসিডটাই মেন ওয়ার্ড। এর V2 যদি করতে চাও, তাহলে এর V2 তোমাকে আরো এক্সট্রা একটা ইডি লাগাতে হবে, প্রসিডেড। ঠিক সেরকম করে সাকসিডের ইডিটাকে বাদ দিয়ে দেখো উচ্চারণ হচ্ছে কিনা। সাকসি, সাকসি বলে কিছু হয় না, তার মানে এখানে বোঝা যাচ্ছে সাকসিড ইডি সহ এইটা তৈরি হয়েছে, মানে এটা V1-এই আছে। এটাকে V2 করতে গেলে আমাকে আবার ইডি লাগাতে হবে। কি বোঝা গেল এবার? তৃতীয় দিন যেন আমি আমাকে না বলতে হয়, এটা 2 দিন বলা হলো এটাকে নিয়ে। কি বোঝা গেল? আর ভুল হবে না তো? তাহলে বলো হ্যাঁ এখানে কি স্যার। আছে, এখানে বলো উত্তর কি ঠিক আছে কিনা। সাকসিটা ক নম্বরে আছে? V1-এ আছে। মাইটটা কি? মাইটটা হচ্ছে মডালস। মডালসের পর কি দরকার? V1 দরকার। বাক্য ঠিক আছে, নো এরর। মানে আমি ভুল দেবোই এরকম ধরে নিয়েছো নাকি তোমরা? না, ভুল তো নাও থাকতে পারে, নো এররও তো থাকতে পারে। ক্লিয়ার? তো জানতে হবে, যার বেসিক ক্লিয়ার আছে বা ক্লিয়ার করছে যে, তা সে একমাত্র কনফিডেন্টলি নো এররের প্রশ্ন করে আসতে পারবে। তাছাড়া দেখবা নো এরর থাকলেই মানে সবাই ভাবে যে এখানে একটা না একটা ভুল দিয়েছেই। নো এরর অপশন খুব কম ছেলে মেয়ে করে আসতে পারে পরীক্ষায়, কারণ তাদের মাইন্ডে থাকে কিছু না কিছু ভুল আছে, হয়তো সে খুঁজে পাচ্ছে না, দিয়ে এই প্রশ্নটায় হাত দেয় না। অথচ সে নো এরর মনে ভেবেছিল যে এটা নো এররই লাগছে, কিন্তু ভয়ে হাত দেয় না, হয়তো ভাবে অন্য কিছু ভুল আছে। যেদিন তুমি নো এরর ধরতে পারবে, সেদিন মনে রাখবে যে তুমি ইংলিশ অনেকটা এক্সপার্ট হয়ে গেছো, সেটা আমি হই আর তুমি হই আর যে হোক। তো এই হচ্ছে ব্যাপার। নেক্সট, কোথায় কোথায় ভুল হতে পারে সেই ভুলগুলো নিয়েই আমি কিন্তু উদাহরণগুলোকে তুলে ধরছি তোমাদের সামনে, এবং এগুলো এক্সামেরও উদাহরণ। স্যার বলো। স্যার ফার্স্টেরটা একবার একটু বলে দিন না। ফার্স্ট মানে এইটা হ্যাঁ, এই যে এইটা। কোনটা? আচ্ছা, এটা মডেলসটা তো বুঝেছি, এই লাস্ট ওয়ার্ডটা এই ইফের পর থেকে একটু বলে দিন একবার। এখানে ইফের পর থেকে বলার বলতে এই জায়গাটা কি বলছে, সে একটা জব পেতে পারতো যদি সে আমি হতো, মানে তোমার মতো যদি সে হতো তাহলে সে জবটা পেতে পারতো আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো তুমি সে কখনো তোমার মতো হতে পারবে? তুমি আর সে আলাদা জিনিস, হতে পারবে? কখনো পারবে না। ওই জন্য এখানে ওয়াজ হলো না, ওয়্যার হলো। কল্পনা, কল্পনা বোঝালেই সে এর পর ওয়্যার হবে। আমি এটাকে পাকামো করে দিলাম যাতে তোমরা পুরাতন পড়াটাকে রিভাইজ হয়ে যায়। এখানে প্রশ্ন এসেছিল এরকম, শি কুড গট এ জব ইফ শি ওয়্যার আই, যদি সে আমি হতো তাহলে সে চাকরিটা পেয়ে যেত, জবটা পেয়ে যেত।
এই হচ্ছে ব্যাপার। এখানে আমি ইচ্ছা করে দেখলাম তোমরা পারছো কিনা, মনে আছে কিনা তোমাদের এই জিনিসটা। এখানে ওয়াজ হলো না, তার একটাই কারণ যে কখনো এটা কল্পনা বোঝাচ্ছে, আর কল্পনা বোঝালে আমাকে যে সাবজেক্ট থাক না কেন, আই উই ইউ যা থাক না কেন, ওয়ার হবে। অতীতের একটা কল্পনা বোঝাচ্ছে, এই সব ব্যাপার। ঠিক আছে স্যার, ঠিক আছে। এবার দেখো, ইট মাস্ট has been bought by us. বলো উত্তর, ওইটা আগেরটা বলো। হ্যাভ বিন হবে। হ্যাঁ, পরেরটা হ্যাড বেটার সেমি মডালস, এটা হচ্ছে সেমি মডালস। তো মডাল সেমি মডালস রুল সব একই, মডালসের যে যে রুল বললাম সেই মডেলের। তো প্রথমটা হ্যাজ হবে না, কারণ মাস্ট মডাল, মডেলের পর ভি1 হবে, হ্যাঁ বলো। দ্বিতীয়টাও ঠিক সেম কেস, আমি কি বলেছিলাম, মডাল বলা সেমি মডাল বলা একই রুল। হ্যাঁ, তো মডালস এর পর কখনো 2 প্লাস ভি1 হবে না। তাহলে এখানে এই যে 2 প্লাস ভি1 আছে, স্টেটা ভি1 যে তার সাথে 2 লাগিয়ে দিয়েছে, তো এটা কিন্তু 2টা হবে না। এবার দেখো ঠিক হয়ে গেল, দে হ্যাড বেটার মডাল, তারপরে স্টে ভি1। ঠিক আছে, এবার দে হ্যাড বেটার স্টে আউট অফ দিস, বেটার হয় তারা যদি এখান থেকে স্টে আউট করে, বেরিয়ে পড়ে। এই হচ্ছে কাহিনী। তো সেমি মডালস থেকেও কিন্তু এরকম দিতে পারে, 6টা সেমি মডালস আছে, মুখস্থ রাখবা। বেশ, এবার শোনো, অর্থাৎ আমি এখানে আরেকবার লিখে দিই তোমাদের, যে কটা সেমি মডালস রয়েছে তার মধ্যে হ্যাভ হ্যাজ হ্যাডটাকে নিয়ে গন্ডগোল হতে পারে। তো যদি কখনো বাক্যে হ্যাভ হ্যাজ আর হ্যাড যদি কখনো বাক্যে হ্যাভ হ্যাজ এবং হ্যাড থাকে, তারপরে ভার্ব যদি আমাকে বসাতেই হয়, তাহলে কিন্তু সেই ভার্বটা 3 নম্বর ফর্ম হবে, হলো। কিন্তু যদি কখনো এরকম দেখো, মানে সেমি মডালসরা থাকে, হ্যাডের সাথে বেটার যদি অ্যাটাচ হয়ে যায়, তাহলে সেটা কি হয়ে যায়, সেমি মডালস। অথবা দেখো হ্যাডের সাথে রেদার, রেদার কথাটা ইউজ হয়ে গেল, তাহলে সেমি মডালস হয়ে গেল। হ্যাডের সাথে যদি কখনো সুনার কথাটা অ্যাড হয়ে গেল, তখন এরা কিসের কাজ করে, সেমি মডালসে কাজ করে। তখন কিন্তু ভার্বের কি হবে, সেমি মডালস বা মডালস থাকলে 1 নম্বর। এটা কিন্তু মাথায় রাখবো, আমি লিখে দিলাম আলাদা করে, প্রতিটা জায়গায় কিন্তু আমরা ঠিকঠাক করে মানে নোট বানিয়ে দিচ্ছি, যাতে তোমাদের প্রবলেম না হয়। নেক্সট, সুন্দর করে সব নোট করবা, একবার করবা, একদম লাইফ টাইম। চাকরিটার থেকে বড় কথা হচ্ছে তুমি পরবর্তীকালে ইংলিশ নিয়ে যা কিছু করবা, পড়বা, স্যার, আনা টানা স্পোকেন। বলো। স্যার আগের স্লাইডে দেখুন স্যার, এইটা একটু বলুন তো, হ্যাভ হ্যাভ হ্যাডটা ভিতরে হ্যাভ বললেন। হ্যাজ হ্যাড এর পর ভার্ব থাকলে সেই ভার্বটা 3 নম্বর দিতে হয়। আর যদি হ্যাড এর সাথে বেটার চলে আসে, হ্যাড এর সাথে রেদার চলে আসে, হ্যাড এর সাথে সোনার চলে আসে, তারা এরা সেমি মডালের কাজ করে। আর সেমি মডাল আর মডাল যাই বলো না কেন, তারা অলওয়েজ ভার্বের 1 নম্বর ফর্ম নেয়। আই হ্যাভ ড্যাশ ব্র্যাকেটে সি দ্য মুভি, আমি সিনেমা দেখেছি। এখানে হ্যাড এর সাথে কোনো রেদার বেটার সোনার এসব আছে, নেই। তার মানে এখানে হ্যাভ হ্যাজ হ্যাড এর পর যে ভার্বটা বসাতে হবে, এই ভার্বটা বসাতে বলছে, এই ভার্বটার ক নম্বর দেবো, 3 নম্বর, কারণ এর সাথে এইগুলো নেই। যখনই বেটার রেদার সোনার চলে আসবে, তাহলে এটা সেমি মডেল হয়ে যাবে, সেমি মডেলের পর ভি1 দেবো, এই তো ব্যাপার। নেক্সট নোট, দেখো বেশ, আগে এটা বলো তো, হি ইউজ টু ওয়ার্ক হিয়ার, সেখানে কাজ করত। ঠিক আছে, তাহলে দেখবা লেখা আছে মডালস এর মধ্যে পড়ছে ইউজ টু, ইউজ টু দুটো মিলে হচ্ছে কি মডালস, হলো। তো মডালস এর পর ভার্বের ক নম্বর চাই, 1 নম্বর, 1 নম্বরই আছে, তাহলে বাক্যটা কি ঠিক আছে, তাহলে এটা ঠিক আছে, ঠিক হলো।
এখানে নোট লিখো না, এটা উদাহরণে থাকে, এটা নোটে আসবে না, এটা নরমালি। এবার শোনো পরে কনসেপ্ট, বা এর সাথে এখানে লিখে দিই, এটাকে কনসেপ্ট বানিয়ে দিই। হ্যাঁ, এটা হচ্ছে কনসেপ্ট। আগে উদাহরণটা দিয়ে দিলাম, ব্যাপারটা কি দেখো, ব্যাপারটা হচ্ছে ইউজ টু এর পর ইউজ টুটা পুরো কিসের কাজ করছে, এটা পুরোটা কি মডালস, মডালসের কাজ করছে। যদি মডালসে যদি কাজ করে, তাহলে কখনো যদি ইউজ টু এর বদলে আমরা দেখি, যদি কখনো ইউজ টু এর বদলে ইউজ টু থাকে, তাহলে কি ভুল। ইউজ টু গোটাটাই মিলেই মডাল, কিন্তু মানে ডি অ্যাটাচ থাকবে, তাই কখনো যদি ইউজ টু থাকে মডাল হিসাবে কেটে দেবে, হবে না। কখনো যদি এরকম থাকে ইউজেস টু, তাও কিন্তু হবে না। কখনো যদি এরকম থাকে ইউজিং টু, তাও কিন্তু হবে না। হতে হবে কি ইউজ টুই থাকতে হবে। কখনো যদি এরকম থাকে হ্যাড ইউজ টু, তাও হবে না। ইউজ টুটাই মডালস, আর ইউজ টুর পরে কি হবে, মডালস V1 হবে। এই তো ব্যাপার। তো এই কনসেপ্টটা মনে রাখবা। মানে আমি এখানে বলতে চাইলাম, অর্থাৎ ব্যাপারটা কি লিখে দিই, যে মডালস এর সাথে আলাদা করে লিখছি না, V5 হবে না তো বলেছি তো না, বা এরকম লিখো। কাজ করো, একটা কাজ করো, এখানে একটা কনসেপ্ট দিয়ে দিই। দেখো আমরা দুটো মডেলস এর কথা বলেছিলাম, এই মডেলস দুটোকে আমাদেরকে স্মরণে রাখতে হবে, নিড নট আর ডিয়ার নট, কারণ খুব জড়াবড়ি করে এই দুটো, নিড নট এবং ডিয়ার নট। নিডের পর নট এবং ডিয়ারের পর নট থাকবে, তখন এটা সেমি মডেলস এর কাজ করে, ঠিক আছে। আবারও বলছি, নিডের পর এবং ডিয়ারের পর নট থাকবে, তখনই কিন্তু এরা সেমি মডেলস এর কাজ করবে, অন্যথায় নয়। কিরকম দেখো, ধরো দিল she need not solve my problem, ধরো দিল she needs not solve my problem। আবার ধরো এরকম দিয়ে দিল আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বেশ এই দুটোকেই বলে দিই, খাপছাড়া করে লাভ নেই। দেখো she need not solve my problem, প্রথম বাক্যটা ঠিক আছে কিনা বলো, বলো বলো বলো। ঠিক আছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে দেখো মডালস নিডের সাথে নট আছে, বেশ খুব ভালো কথা, মডালস এর কাজ করছে। তারপরে কি দেখবো আমরা, V1 আছে কিনা দেখবো, হ্যাঁ আছে, তাহলে বাক্যটা ঠিক। কিন্তু পরের ক্ষেত্রে দেখো ভুল, কারণ মডালের সাথে কি চলে এসছে, এস চলে এসছে। মডালের সাথে কখনো এস বা ইএস যোগ হবে না, মডালের সাথে কখনো এস বা ইএস যোগ হবে না, তাহলে ওখানে নিডস নট কখনোই হবে না, ঠিক আছে, মডালের সাথে। কিন্তু যদি এরকম থাকে কোয়েশ্চেনটা, পরের স্লাইডে দেখাই, ধরো এরকম থাকলো যে দে, লাস্ট কনসেপ্ট আজকেরই, ভালো করে বুঝবে, কারণ এগুলো অনেক লিখতে হবে এবং লিখে জানতে হবে তোমাদের। নিড নট টু অ্যাটেন্ড দিস সেমিনার, যে বহুদিন পর দেখবে একটা ক্লাসের বহুদিন পর আর একটা ক্লাস, সব মাথা থেকে বেরিয়ে যাবে। কিন্তু দে নিড নট টু অ্যাটেন্ড দিস সেমিনার, বলো তো বাক্যটা কি ঠিক আছে? তুমি নর্মাল মডেলস এর নিয়ম অনুযায়ী বলো, না স্যার, ঠিক আছে? ঠিক নেই, কেন না নেই? স্যার। তার কারণ হচ্ছে নিড নট হচ্ছে মডেলস, মডেলস এর পরে কখনো আমি স্ট্রাকচার লিখে দিয়েছিলাম, মডেলস এর পরে, হ্যাঁ মডেলস এর পরে কখনো ইনফিনিটিভ আসবে 2 না। প্লাস V1 এটা আসবে না, তাহলে আমাকে 2টাকে হটাতে হবে। দে নিড নট অ্যাটেন্ড দিস সেমিনার, মিউট করো, দে মিউট করো, আওয়াজ হচ্ছে। দে নিড নট অ্যাটেন্ড দিস সেমিনার, বা এরকম উদাহরণ দিল, এইটা বেশিরভাগ জন ভুল করে দেয় তাড়াহুড়ো করে,
এই উদাহরণটা অনেকবার আসে, ঠিক আছে কিনা দেখো তো। সে সাহস পায় না আমাকে ফোন করার, ঠিক আছে কিনা দেখো দেখো দেখো, এত টাইম লাগছে স্যার কেন? ভুল আছে। ভুল আছে, কারণ কি দেখো V1 আছে আর ডিআর নট মডালস এর কাজ করে, আর মডালস এর যখন কাজ করে তখন মডালের সাথে কখনো এস বা ইএস যোগ হয় না, তাহলে এটা কেন হবে, এসটা হবে না, সঠিক উত্তর হবে ডিআর নট। দেখছো তাহলে এখানে জিনিসটা, এটা দেখবা প্রায় ছেলে মেয়েরা ভুল করে দেয়, কারণ আমরা জানি যে হিটা থার্ড পারসন সিঙ্গুলার, তাই ভার্বের পরে একটা এস লাগিয়ে দাও, কিন্তু না এটা করতে যাবে না, কারণ মডালস এর সাথে কখনো এস হয় না, ডিআর নটের সাথে আর নিড নটের সাথে বিশেষ করে এই ভুলটা দেয়, হি নিডস নট করে দেয় সবাই, হি নিডস নট গো দেয়ার, তার সেখানে যাওয়ার প্রয়োজন নেই, হি নিডস নট গো দেয়ার করে দেয়, কিন্তু না, হি নিড নট গো দেয়ার, ঠিক আছে। তো হি এর পর কিন্তু এখানে মানে থার্ড পারসন সিঙ্গুলার, তবুও এখানে মডালস এর সাথে কোনো এস আমরা দিতে পারবো না। তো এই স্যার জায়গাটা এটা বুঝবো কিভাবে স্যার? কি কি বলছো? স্যার এটা স্যার স্যার এটা বুঝবো কিভাবে স্যার, যেটা আপনি যেটা বলছেন না যে ওইটা ভিউ মানে যদি ভার্ব হিসাবে করে দিয়ে চলে আসবো, তো এইটা একবার একটু হ্যাঁ, তো বলে তুমি দিন বুঝবে এটা। না কি করে, মানে এতক্ষণ ধরে তাহলে কি পড়লাম আমি, এটা কি করে বুঝবে, মানে এখানে তো তাকাও, মিউট করো, মিউট করো, এতক্ষণ ধরে কি পড়লে তুমি, হি ডিয়ার্স নট, দেখো বুঝিয়ে দিচ্ছি, কল মি, এখানে কটা ভার্ব আছে বলো, তুমি বলো কটা ভার্ব আছে বলো। স্যার একটা আছে স্যার। তাই ডিয়ারটা ভার্ব নয়, ও তাহলে আমি হ্যাঁ স্যার, সবটা হ্যাঁ হ্যাঁ। লিখালাম কেন, নিড নিড নট ডিয়ার নট, এরা তো মডেল অক্সিলারি ভার্ব, তাহলে লিখালাম কেন, ওরা তো ভার্ব। তো দেখো এ একটা ভার্ব, এ একটা ভার্ব, দুটো ভার্ব থাকলে শেষেরটা কি হয়, মেন ভার্ব হয়, তার মানে কি, তার মানে এ কে, তার মানে এ হচ্ছে হেল্পিং ভার্ব, আর হেল্পিং ভার্ব মানেই তো অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব মানেই তো সাহায্যকারী ক্রিয়া, আর সাহায্যকারী ক্রিয়া একমাত্র ডিয়ার নট, ডিয়ার নট কে আমি কি বলবো, ডিয়ার নট হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ক্রিয়ার এক ভাগের মধ্যে কিসে পড়ছে ডিয়ার নট, ডিয়ার নট আর নিড নট কিসের পড়ছে, আমি তো ছক লিখেই দিলাম, মডেল অক্সিলারি মধ্যে পড়ছে এই দুজন, মডেল অক্সিলারি পড়ছে, তো আমাকে তো আমি তো দেখে বুঝতে পারছি নিড নট আর তোমার কি বলবো ডিয়ার নট, এরা মডেল অক্সিলারি ভার্বই, তো তোমাকে তো মুখস্থ হয়ে গেল, তোমার তো আর বোঝার দরকার নেই। তাহলে এবার তুমি যখন দেখবা একবার শুধু শুধু একবার দেখে নেবা এদের পর V1 আছে কিনা, ঠিক আছে, কারণ নিড ডিয়ার এরা মেন ভার্ব হিসেবেও কাজ করে, তো এবার V1 আছে, এরপরে যে V1 আছে তার মানে এ মডেল, কনফার্ম হয়ে গেল এরা মডেল, যদি V1 না থাকতো তাহলে ওরা কিন্তু মডেল হতো না, আমি সেটা বলছি, সেটা বলবো আসছি। তাহলে এখন তোমাকে দেখতে হবে মডেলের সাথে কখনো এস হয় না, তাই এখানে এসটা কেটে দেবে, এই তো ব্যাপার। বেশ, ঠিক আছে স্যার। বেশ, আর অন্য কনসেপ্ট দেবো না, তাহলে আবার এই কনসেপ্টটা বলতে গিয়ে অনেকটা মাথার মধ্যে চলে যাবে, আগে এতটা শিখবে, আর দুটো কনসেপ্ট বাকি থাকলো, দু তিনটে কনসেপ্ট বাকি থাকলো হয়তো, মনে হয়, নাহলে একটাই আছে মনে হয়, যাই হোক পরের দিন করাবো, দিয়ে তারপর মডেলের ব্যবহারগুলো আমি লিখে দেবো। তো যতটা পড়ালাম ভালো করে রেডি করো, তাহলে পরের দিন ক্লাসটা আরো ইন্টারেস্টিং লাগবে বা মজাদার লাগবে। এই হচ্ছে আমাদের আজকের ক্লাস, অনেক কিছু তথ্য তোমাদেরকে দিলাম, এই তথ্যগুলো তোমরা জাস্ট খাতায় তোলো, দিয়ে রিভাইজ করো বাড়িতে। ওকে, গুড নাইট।